আসসালামু আলাইকুম। আমি শেখ মাহিন সাবির আছি আপনাদের সাথে। আজকের নতুন কোনো অ্যাপ নিয়ে আপনাদের সামনে আসিনি। আজকে জাস্ট কিছু কথা বলার জন্য এসছি। আ আজকে আমি আ এমন কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো আসলে ভুল বলা যেতে পারে, আবার ভুল নাও বলা যেতে পারে। আ এই কাজগুলো আমরা করে থাকি। কিন্তু আসলে এগুলোর কোনো মানে নেই। এগুলো করার কোনো দরকারও নাই। ঠিক তেমন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আর এই কাজগুলো যদি আমরা না করি, আ তাহলে অবশ্যই আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি অনেক সেফ থাকবে। আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি অনেক ভালো থাকবে। আমাদের অ্যান্ড্রয়েডের প্রসেসর অনেক ভালো থাকবে, RAM ফ্রি থাকবে। তো চলে যাই সরাসরি কথাতে। তার কারণ বেশি সময় বকবক করা মানে বেশি বোর ফিল করা। তো ১ম কথা হচ্ছে এটাই, আমাদের অ্যান্ড্রয়েড ফোনে রিসেন্ট বাটন নামের একটা অপশন আছে। সেটা হচ্ছে মেনু বাটন বা রিসেন্ট বাটন প্রেস করে রাখলে এমন একটি রিসেন্ট অ্যাপগুলোকে দেখা যায়, যে অ্যাপগুলোতে আমি কাজ করছি বা করব এমনটাই। তো আমরা কি করি? আমরা সচরাচর এই অ্যাপগুলোকে আমরা এখান থেকে সরিয়ে দেই সবসময়। তো একটা জিনিস হচ্ছে এটাই, যে মনে করেন যে আমি ফেসবুক ইউজ করলাম, কিন্তু এই মুহূর্তে করতেছি না। কিন্তু ১০ মিনিট পরে আমি ঠিক আবারও আমি ফেসবুক ইউজ করব। তো ১০ মিনিট পর তো আসলে ফেসবুক ইউজ যখন করব, তাহলে এটাকে তো এখান থেকে রিমুভ করার দরকার নেই। যদি আমি এখান থেকে রিমুভ করে ১০ মিনিট পরে আবারও যদি ফেসবুকে যাই, তাহলে আবার আমার প্রসেসরটা রান করবে। তারপর আমার ব্যাটারি পাওয়ারটা আবার নতুন করে নিবে। তো বারবার প্রসেসরকে রান করানোর কি দরকার? আবার আ নতুন করে ব্যাটারিকে পাওয়ার নেওয়ারও বা কি দরকার? একটু বেশি চাপ পড়ে যাচ্ছে না? আসলে কি না? আচ্ছা, তো তাহলে আমরা যেটা করতে পারি, আমাদের যে অ্যাপগুলো আমরা খুব শীঘ্রই ব্যবহার করব না, সেসব অ্যাপগুলোকে আমরা আ বাদ দিয়ে দিলাম। আর যেগুলো আমরা ১০ মিনিট বা ০.৫ ঘন্টা বা কিছু সময় পরপরই সারাদিনে আমরা ফেসবুক ১০ বারে ইউজ করি, ১০ বার ফেসবুকে যাই। তার মানে এটা রাখাটাই ভালো। তো বন্ধুরা, এখন দেখাবো এমন একটি বিষয় যেটা দেখে সত্যিই আপনি অবাক হবেন। আ তার জন্য ১ম এ একটু বলবো, আমরা প্লে স্টোর থেকে অনেক অ্যাপ ডাউনলোড করি। আ যে অ্যাপগুলো ডাউনলোড করে ইনস্টল করার পর আমাদের অনেক পারমিশন অ্যাকসেপ্ট করতে হয়। কিন্তু আমরা তো খুব বিজি মানুষ। স্বাভাবিকভাবে আমাদের ওগুলো পড়ার মোটেও সময় নাই। সেজন্য আমরা খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট ক্লিক করে নেক্সট করে চলে যাই। তারপর ইনস্টল হয়ে গেলে ফিনিশ করেই আমরা অ্যাপটা ওপেন করলাম। কিন্তু ভাববার বিষয় এটা, যে আমরা কোন বিষয়গুলো আসলে অ্যাকসেপ্ট করতেছি। তো আমি খুব ছোট্ট একটা উদাহরণের জন্য প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে আপনাদের ফ্ল্যাশ লাইট সম্পর্কে একটু বলব। এখানে উপরের যে ফ্ল্যাশ লাইটগুলো দেখতেছেন, এগুলো আপাতত থাক, কিন্তু একটু নিচে যাই। নিচে যাওয়ার পর এইখানে একটি ফ্ল্যাশ লাইটের অ্যাপ আপনাদেরকে দেখাচ্ছি। যে অ্যাপটা দেখেন, ইনস্টল বাটনে ক্লিক করলে বেশ কিছু শর্ত এখানে দিয়ে দিছে, যে শর্তগুলোকে আমাদেরকে অ্যাকসেপ্ট করেই তারপরে এই অ্যাপটা আমাদের ইনস্টল করতে হবে। একবার কি ভাবতেছেন যে কোন বিষয়ে আমরা পারমিশন দিচ্ছি? একটু দেখুন। প্রথমে লোকেশন আছে। আমি আমার রুমে অন্ধকার আছে। আমি আমার রুম থেকে পাশের রুমে যাব, সেজন্য হয়তো আমি আমার ফ্ল্যাশ লাইটটাকে চালু করে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আমি পাশের রুমে যাচ্ছি। তার জন্য আমার লোকেশনের কি দরকার? আমি কোথায় আছি, কোন দেশের কোথায় আছি, কোন জেলায় আছি, কোন জেলার কোন থানাতে আছি, কোন থানার কোন গ্রামে আছি, এই জিনিসটা ওই কোম্পানিটার জেনে কি হবে? পরে দেখেন, ফটোস, মিডিয়া অ্যান্ড ফাইল। আমার ফোনে কি ফটো আছে, কি মিডিয়াগুলো কাজ করতেছে এবং কি ধরনের ফাইল আছে, সেগুলোও তাদেরকে শেয়ার করতে হচ্ছে। সেগুলো আমরা কেন করব? আমরা তো জ্বালাচ্ছি একটা লাইট। আমরা তো আমাদের ফটোগুলোকে আপলোড করতেছি না। তাহলে আমরা কেন এই পারমিশনগুলো দিব? আমরা যখনই পারমিশন দিব, তখনই কিন্তু আ এই অ্যাপটা আমাদের ফোনে যখন রানিং থাকবে, তখন তারা আমাদের ফোনের মানে আমাদের ফোনে যে ফটোগুলো আছে, মিডিয়াগুলো আছে, সেগুলো
তারা দেখতেছে এবং চাইলে সেগুলো তারা তাদের কাছে নিয়েও নিতে পারে। তারপরে আরও একটা বিষয় দেখুন, ডিভাইস আইডি অ্যান্ড কল ইনফরমেশন। আমি কাদের সাথে কথা বলতেছি, আমার ফোনে কাদের আইডি আছে, তারপর তাদের ফোন নাম্বারগুলো কি, আমি কখন কল করতেছি, এইগুলো তাদেরকে কেন জানতে হবে বা তাদেরকে কেন জানাতে হবে? তারা এগুলোকে ওখান থেকে মনিটর করবে, তারা জানবে আমার ফোনে আমি এই অ্যাপটি ইনস্টল করলাম, তার মানে কি আমার ফোনে আমি কখন কল করতেছি না করতেছি, আমার ফোনে কোন কোন আইডিগুলো আছে, আমার ফোনে কোন কোন কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে, কোন কোন নাম্বার থেকে কল আসতেছে, আমি কাদেরকে কল করতেছি, কোথা থেকে কল করতেছি এবং তারা কোথা থেকে কল করতেছে, যে লোকেশনটা আছে এটা কিন্তু সেই রিলেটেড হতেও পারে। তো এইগুলো জানা তো দরকার নাই, একটু আগেই বললাম আমার দরকার জাস্ট একটা লাইট, আমার তো এত কিছু দরকার নাই। তাহলে এই অ্যাপটি আমি কেন ইনস্টল করব? কিন্তু আমরা অনেক বিজি মানুষ, সে কারণে আমরা এগুলো দেখেও না, আমরা কি করি, আমরা নেক্সট করে ইনস্টল করলাম, ব্যবহার করা শুরু করলাম। আমার কাজ হচ্ছে তো কি, কোনো সমস্যা নাই, কাজ তো হচ্ছে, তাই না? কিন্তু আসলে দেখবেন অনেক সময় গুগলে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার বলে সার্চ করবেন, বিভিন্ন ধরনের বাজে ওয়েবসাইটেরও নাম্বারগুলো সেখানে শো করবে। হয়তো কখনো দেখা যেতে পারে যে আমাদের কারোর নাম্বার বা আমাদের ফ্যামিলির কারোর নাম্বারও সেখানে আছে, কিন্তু হতবাক হওয়ার কিছুই নাই। এই ধরনের অ্যাপগুলো ব্যবহার করলে এটা হতেই পারে, তাই না? আচ্ছা, তো যাই হোক, এখন আমরা একটু আগে যাই। তো এখন একটা বিষয় একটু বলবো, তার জন্য একটা অ্যাপ্লিকেশন একটুখানি দেখাবো আপনাদের। আমাদের প্রায় সবার ফোনেই ক্লিন মাস্টার বা ট্র্যাশ ক্লিনার বা বুস্ট্র্যাপ নামের বেশ অনেক 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 অ্যাপ আমরা ইনস্টল করে থাকি এবং কাজ করতে করতেই একটু করে ক্লিন করি, একটু ফাস্ট হয়, মনে করি যে বাহ, খুব সুন্দর কাজ করতেছে। তো কিন্তু ভাববার বিষয় হচ্ছে, এটা অ্যান্ড্রয়েড সিস্টেম তো আসলে জানে যে আমার ফোনে যখন আমি ইউজ করব তখন আমার ফোনে ট্র্যাশ জমা হবে। তাহলে অ্যান্ড্রয়েড যখন এতটাই ডেভেলপ করে ফেলছে, ছোট্ট এই ধরনের কি একটা অ্যাপ, তাদের অ্যান্ড্রয়েডের কোনো অপশন কি তারা রাখতো না? কিন্তু তারা রাখেনি, নিশ্চয়ই তারও একটা কারণ আছে। আপনি যখন ট্র্যাশগুলোকে রিমুভ করে দিচ্ছেন তখন কি হচ্ছে, ট্র্যাশ বলতে আপনার প্রসেসরে যেসব ফাইলগুলো জমা হয়ে আছে, দরকারি ফাইল, সেগুলোকে ক্লিন করে দিচ্ছে। তার জন্য একটু হয়তো আপনার প্রসেসরটা কিছু সময়ের জন্য আপনার প্রসেসরটা যদিও একটু ফাস্ট থাকে, কিন্তু একটা জিনিস এখানেও ভাবতে হবে যে প্রসেসরে তো কিছু কিছু ফাইল আমাদেরকে রাখতেই হয়। প্রসেসর যখন আমাদের পুরো ফোনটাকে নিয়ন্ত্রণ করবে, তখন তারও কিছু ডকুমেন্ট তার কাছে জমা রাখার দরকার। কিন্তু এই অ্যাপগুলো কি করে, পুরো প্রসেসরটাকেই ক্লিন করে দিচ্ছে। আমাদের দরকারি জিনিসটা তো ক্লিন করতেছে, প্লাস আমরা যেটা চাচ্ছি সেটাও ক্লিন করতেছে। তার অর্থ এই না যে একবারে আমাদের প্রসেসরটা অনেক ফাস্ট হয়ে গেল বা একবারে আমাদের ফোনটা অনেক ফাস্ট হয়ে গেল। দেখবেন যে 5 মিনিট পরে আবারও সেম অবস্থা। তার কারণ প্রসেসরের যে ফাইলগুলো জমা রাখার দরকার, প্রসেসর কিন্তু ঠিকই ফাইলগুলোকে আবার জমা করে নিচ্ছে 5 মিনিটের মধ্যেই। 5 মিনিট অত সময়ের দরকার নাই, ক্লিন করার মাত্রই প্রসেসর আবারও সেগুলোকে তার কাছে নিয়ে নেয়। তার মানে শুধু এই অ্যাপগুলোকে ব্যবহার করার দরকার নাই এবং প্রসেসরের উপরে এতটা ঝামেলা দেওয়ার তো দরকার নাই। নর্মালি একটা জিনিস চিন্তা করেন, আপনার বাসায় সকালে আপনি একজনকে বললেন আমার রুমটাকে ক্লিন করে দাও। তো ক্লিন করতে বলা হয়েছে, তার মানে যেগুলো ট্র্যাশ আছে বা যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো ক্লিন করতে বলছেন। কিন্তু ঘুম থেকে উঠে দেখলেন আপনার প্রয়োজনীয় যা কিছু আছে সেগুলোকেও ক্লিন করে দিয়ে চলে গেছে। তাহলে আসলে সমস্যা না?
তো এটাই হচ্ছে মেইন বিষয় যেটা আমি এত সময় ধরে বলতে চাচ্ছিলাম। আরও একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যারা ক্লিন মাস্টার বা ট্র্যাশ ক্লিনার বা ভুট নামের এই ধরনের অ্যাপগুলো ব্যবহার করবেন তারাই খুব ভালো বলতে পারবেন। একবার যখন কেউ এই ধরনের অ্যাপগুলো ব্যবহার করে তখন তাদের ফোন তো ওইখান থেকেই আসলে শুরু হলো স্লো হওয়া। তাদেরকে অবশ্যই ওই অ্যাপটা ইউজ করতেই হবে, তা না হলে তাদের ফোন স্লো হতেই থাকবে হতেই থাকবে হতে থাকবে, এমনকি যত সময় পর্যন্ত ওই ট্র্যাশটাকে না রিমুভ করবে তত সময় পর্যন্ত স্লো। কিন্তু আমার কথাই বলি, আমার ফোনটা অনেক নর্মাল একটা ফোন, মডেলটা যদিও চাইলে বলতে পারতেছি না, খুব নর্মাল একটা ফোন, খুবই স্বল্পমূল্যের একটা ফোন, কিন্তু আমি এই ধরনের কোনো অ্যাপ ব্যবহার তো করি না, প্লাস আমার ফোনে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে, তো এক মুহূর্তের জন্য কিন্তু স্লো করে না। আর আমি জানি যদি আমি একবার ক্লিন মাস্টার বা এই ধরনের যদি কোনো অ্যাপ ইউজ করা শুরু করি তাহলে আমাকে কন্টিনিউয়াসলি এই ধরনের অ্যাপ আমাকে ইউজ করতেই হবে। আর যদি এটা থেকে আমি পরিত্রাণ পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে, পুরা ফোনটাকে আমাকে রিসেট করে নিতে হবে, যে ডকুমেন্টগুলো ছিল সবগুলো ক্লিন করে মুছে আবার রিসেট করে তারপরে আবার নতুন করে শুরু করতে হবে, তা নাহলে স্লো থেকে যাবে। তো এটা বাদ দিলাম, এখন আসবো একটু চার্জের বিষয়ে। আপনারা হয়তো আমার ফোনের উপরের দিকে তাকালে দেখতে পাচ্ছেন মাত্র 17% চার্জ আছে। আমি ভাবতেছি যে এখনও তো 17% যেহেতু চার্জ আছে, আরও 16% চলে যাক না, তারপরে না হয় চার্জ দিব। এটা হচ্ছে আরও একটা বড় ভুল। আমরা বেসিকভাবে এই কাজটাই করে থাকি, যত সময় পর্যন্ত ফোন ইউজ করা যায় চার্জ না দিয়ে তত সময় পর্যন্ত আমরা চার্জ করতে থাকি। একবারে যখন আর সম্ভব না চার্জ ছাড়া তখনই আমরা চার্জ করি। কিন্তু বিষয়টা কি আসলে তেমন? একটা মানুষকে আপনি খেতে দিবেন, তো তার জন্য আপনি ওয়েট করতেছেন কখন মারা যাওয়ার আগ মুহূর্ত আসে, যখনই আগ মুহূর্ত আসবে তখনই আপনি ওই মানুষটাকে খেতে দিবেন। তো আসলে সেই মানুষটার জন্য কি এটা অনেক ক্ষতি না? বরং তার যখনই ক্ষুধা পাবে তখনই তাকে খেতে দিতে হবে, তাহলে সে শারীরিকভাবেই সুস্থ থাকবে, তার শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো থাকবে। ঠিক ব্যাটারিটাও এমনটাই, মনে হয় আপনাদেরকে বোঝাতে পারতেছি ব্যাটারির সম্পর্কে, যে ব্যাটারিকে যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে ব্যবহার করতে চাই, দীর্ঘমেয়াদীভাবে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের যেটা করা উচিত 20-25%-এর মধ্যে আমাদেরকে রিচার্জ করতে হবে। আমরা দেখলাম 25% বা 20%-এ চলে এসছে আমাদের ব্যাটারির চার্জটা, তখনই আমরা চার্জ করব। তাহলে আমাদের ফোনগুলো অনেক ভালো সার্ভিস দিবে, ব্যাটারিগুলো অনেক ভালো সার্ভিস দিবে এক কথায়। আর যদি এমনটা হয়ে যায় আপনি বাইরে আছেন বা চার্জ করার অপশন নাই, তাহলে তো সেটা পরে কথাই, কিন্তু যথাসাধ্য চেষ্টা করতে হবে কি আমাদের ফোনকে 20-25%-এর মধ্যে যখন চার্জ চলে আসবে তখনই আমরা চার্জ করে নিব। এবং অ্যান্ড্রয়েড ছাড়াও ল্যাপটপ সম্পর্কে একটা কথা আমি রিলেটেড একটা কথা আমি বলতে চাই। সে বিষয়টা আমি অনেককে দেখছি, তারা কি করে, তাদের ল্যাপটপকে চার্জ করার পর চার্জার যখন ফুল চার্জ হয়ে যায় তখন পুরো চার্জার ডিসকানেক্ট করে ল্যাপটপটা ইউজ করতে থাকে, এবং যখন চার্জ অনেক লো হয়ে যায় তখনই তারা আবারও চার্জ করে, এভাবে তারা ব্যবহার করতে থাকে। তারা অ্যাজ ফোন তারা ল্যাপটপগুলোকে ইউজ করে। কিন্তু আসলে আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার যারা আছেন আমার ভার্সিটিতেও যেসব ছাড় আছেন তাদের সাথেও কথা বলছি বিষয়টা নিয়ে। তো বলার পরে একটা বিষয় আমি বেশ মোটামুটি না, বেশ আমি শিওরভাবেই বলতে পারি, ল্যাপটপের যে ব্যাটারিটা আছে এটা জাস্ট ব্যাকআপ দেওয়ার জন্য, এটা ফোনের মতো রিচার্জ করে আসলে ব্যবহার করাটা বেটার না। যখনই আমরা ল্যাপটপ ইউজ করব, যদি আমাদের ইলেকট্রিসিটি থাকে অবশ্যই আমরা সেটাকে চার্জে রাখা অবস্থাতে বা প্লাগ ইন অবস্থাতেই আমরা ইউজ করব।
আর যদি ইলেকট্রিসিটি চলে যায় বা আমি যেখানে আছি সেখানে ইলেকট্রিসিটি নাই, তখন আমরা ব্যাটারি ব্যাকআপটা নিব। তো আজকে অনেক বেশি বকবক করলাম, কিন্তু আমার মনে হয় বকবক করার পরেও যদি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করতে পারি, এবং আমার এই যে এত সময়ের পেনটা আপনারা সহ্য করে আমার ভিডিওটি দেখলেন, এই ভিডিওটির তে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এই শেয়ার করার পরে যদি আপনাদের কোনো প্রকার যদি একটু ভালো যদি কোনো কিছু হয়ে থাকে বা একটু ভালো লেগে থাকে বা আপনারা যদি উপকৃত হন, তাহলে কিন্তু আমার ভিডিওটি তৈরি করা সার্থক হলো। তো যদি আপনাদের ভালো লাগে, আপনাদেরকে ভালো কিছু দিতে পারি, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন। এবং এর মধ্যে আমি বারবারও বলতেছি, অ্যান্ড্রয়েড ফোন কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে। এমনকি তারা মাইক্রোসফটের সাথেও খুব শিগগিরই হয়তো একটা প্রতিযোগিতামূলক জায়গাতে চলে আসতে পারে। তার কারণ আমরা ল্যাপটপে সাধারণত যে কাজগুলো না করতে পারি, আমরা অ্যান্ড্রয়েড ফোন থেকে কিন্তু সে কাজগুলো করতে পারি, অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে সে কাজগুলো করতে পারি। যেমন আমরা ফোনে হাত না লাগিয়ে আমরা চোখের ইশারাতে ফোনকে পুরা অপারেট করতে পারি, ফোনের সাথে কথা বলে আমরা মেসেজ লিখতে পারি, ফোনে নাম ধরে ডাকলে ফোন উত্তর দিচ্ছে। এগুলো কি আসলে অনেক অ্যাডভান্স না? আমার ল্যাপটপ যে কেন এখনও এমনটা হয় না, আমি চোখ দিয়ে ইশারা করব, তাকাবো, ক্রিশ সিনেমার যে কালের মতো চোখ দিয়ে তাকালেই সব কাজ করবে। আমার ল্যাপটপে হয় না, কিন্তু আমার ফোনে হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তার মানে হচ্ছে এটাই অ্যান্ড্রয়েড ডিভাইস অনেক 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 বেশি লেটেস্ট হয়ে গেছে, অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। তো এই টাইপের ভিডিও কিন্তু অবশ্যই আপনি আমার চ্যানেলটিতে পাবেন। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার যে চ্যানেলে যে ভিডিওর যে লিস্ট আছে তার মধ্যে দেখবেন যে কিভাবে চোখের মাধ্যমে আপনার ফোনটিকে অপারেট করতে পারবেন, সে ভিডিওটি আছে। তারপর ফোনটি রুমের কোথাও আছে, কিন্তু আসলে কোথায় আছে আপনি বলতে পারতেছেন না। তো আপনি জাস্ট একটা ডাক দিবেন আপনার ফোনের নাম ধরে, আপনার ফোন উত্তর দিয়ে দিবে। তো তার জন্য যে অ্যাপ্লিকেশনটা ইউজ করতে হবে এবং সেটিংগুলো আছে, সেগুলো সবই আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে আছে। ঠিক এমন ধরনের অনেক অ্যাডভান্স অনেক অ্যাপ শেয়ার করছি, তো সেগুলো দেখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন এই প্রত্যাশা করে আজকে এই পর্যন্তই। আজকে আর বকবক করবো না, অন্যদিন আরও অনেক অ্যাডভান্স কোনো অ্যাপ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকে এই পর্যন্তই, তাহলে আল্লাহ হাফেজ।